এখনই আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অত্র বাড়ির কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল আলম সাহেব, সভাপতি হজরত আমিনুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহ, মাজার ফরিদরাঙ্গা কমিটি। বিসমুল্লাহির রহমানির রহিম। আড়াই থানার অন্তর্গত ২ নং দল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের হজরত হলিয়া কামেল হজরত আমির সাহেব আজকে বার্ষিক উপাধি দিবস। এটা হচ্ছে ৪৭তম উপাধি দিবস। এটা হচ্ছে মূল উপাধি দিবস। আমরা ২ মাস আগেও করেছিলাম, সেটা বিভিন্ন কারণে করা হয়ে ইচ্ছা আছে হচ্ছে মূল। আমি আসলে এখানে বক্তব্য রাখা কিছু নাই, তারপরেও এই যে আজকে আমাদের মাহফিলের পরিচালনা দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ আবু মুসা সাহেব, পেশকার বিভাগীয় বিশেষ জজ আদালত চট্টগ্রাম। আমাদের প্রধান বক্তা পীরের তরিকত খলিফায়ে দরবারে আলা হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি সাহেব, চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নৌরানি নৌরিয়া ট্রাস্ট বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মৌলানা মোহাম্মদ সাইফুর রহমান ফারুকী সাহেব, সুপার দারুস সালাম কাদরিয়া দাখিল মাদ্রাসা ও খতিব আমাদের দৌলতদিয়া জামে মসজিদ। আরও উপস্থিত আছেন হযরত মৌলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক গাউছিয়া হুসাইনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ ফজিলাম সুনিয়া মাদ্রাসা। আর উপস্থিত আছেন মৌলানা মোহাম্মদ নাজামুদ্দিন কাদের সাহেব, খতিব সৈয়দ মোহাম্মদ ফারাহ শাহী জামে মসজিদ চন্দনাইশ। আজকে মাহফিল পরিচালনায় আছেন হযরত হাফেজ মৌলানা মোহাম্মদ আবু তৈয়ব সাহেব, মৌলানা এবং আমাদের বাড়ির আশেপাশের এলাকার এবং উপস্থিত ভাই ও মাইকের আওয়াজ যে নিয়ে যাচ্ছে ওদিকে মহিলা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখানে দাঁড়িয়েছি শুধু একটা কথা বলার জন্য। আজকে যদি ডিজে হতো, ডিজে গান আমার মনে হয় এখানে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি হতো না। আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের মাহফিল করাও মানে আনাও আমার লজ্জা লাগতেছে, কারণ মানুষ নাই, শুনবে কে? আমাদের বাড়ির যারা অন্তত আছে নামাজ কালাম পরে শুক্রবারের মানুষ যেগুলো সেইগুলো হইলেও তো এই মাঠ ফুরাইয়ে যায়, কেউ নাই। যখন ফেরে কি আসবে 10টা বাজবে, মাহফিল বন্ধ করেন, শুধু ভাত খাওয়াবে। আমরা কি ভাত খাওয়ার জন্য এখানে আসছি, নাকি মাহফিলে শোনার জন্য আসছি? এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আমরা যদি ভবিষ্যতে এইভাবে হয় তাহলে তো। কিছুদিন আগে এখানে একটা শ্যামা হয়েছিল, শ্যামা মাহফিলও এর থেকে মানুষ বেশি হয়েছে। আজকে যিনি প্রধান অতিথি, ওনার একটা বক্তব্য শুনেছেন শ্যামা সম্পর্কে। সেটা হচ্ছে যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজও না করে, সে শ্যামায় অ্যাটেন্ড করা যাবে না। সেই শ্যামা মাহফিল উপস্থিত হতে পারবে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, উজু কালাম বানাই আসতেও হবে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লেও শ্যামা উপস্থিত হওয়া যাবে না। আর ওই শ্যামায় আমরা যেগুলো করি, এই যে ডিজে ওদের একটু আগে ওঠার সময় বলছে এগুলো লাঠি মারে ফেলে দাও, দরকারও আছে। এই যে এইগুলো ডিজিতে পড়ে, এইগুলোর আওয়াজ এইখানে হয়, বাইরে আওয়াজ হয় না। এই আওয়াজগুলো আমাদের আওয়াজগুলো এটাই নষ্ট করে দেয়, তাহলে বাইরে মানুষ আর মাহফিল ভালো করে শুনে না। শ্যামা সম্পর্কে যেটা বলেছে হুজুর, আমি ওনাকে ধন্যবাদ জানাই শুধু এই জন্য যে হুজুরকে আমি আজকে দেখতেছি না, আমরা ছোট থেকে দেখতেছি। হুজুর একমাত্র সুন্নিয়তের প্রতিবাদে যদি কেউ থাকে, সেটা হচ্ছে যে হযরতুল আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি সাহেব। ওনার বক্তব্য আমি শুনি, মাহফিল যেখানে হয় যেতে না বললে অন্তত ইউটিউবে পাইয়াতে দেখি একমাত্র প্রতিবাদ করে উনি আগেও প্রতিবাদী না। আরগুলা যেখানে বৃষ্টি সেখানে যেভাবে ছাতা দেয় ওইভাবে মাহফিল করে চলে আসে। কিন্তু উনি একমাত্র ব্যক্তি যিনি কোনো ওই খাবো হয় না, উনি সঠিকভাবে মাহফিল করে, যেখানে যা সেখানে সঠিক বক্তব্য দেয় একমাত্র সুন্নিয়তের জন্য।
আপনারা সামনে চলে আসুন। এই যে এইখানে খালি আমাদের বাড়ির 200-300 ছেলে আছে, একজনও নাই এখন। এই যে কিভাবে মাহফিলটা হবে, কিভাবে মাহফিলটা সুন্দর হবে, আপনারা সামনে আসেন, সুন্দর করে বসেন। মাহফিলের একটা আদব আছে, আদব যদি সঠিকভাবে না হয় আমাদের মাহফিল করে কোনো আমরা এটা সব পাবো বলে মনে হয় না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু